ছিল পুকুরের ব্যাঙ আর এক মিঠো ইঁদুর। তাদের মধ্যে খুব ভাব, একসঙ্গে মিলে গল্পগাছা করে, খাবার খুঁজে বেড়ায়। গলায় গলায় ভাব হলে যা হয় আর কি। দুই বন্ধুর মধ্যে ইঁদুরের মন সোজা সাপটা, ব্যাঙ একটু অন্যরকম। সুযোগ পেলেই সে ইঁদুরকে জব্দ করে মজা দেখে। একদিন দুই বন্ধুতে খাবার খুঁজতে বেরিয়েছে। গল্প করতে করতে ব্যাঙ বলল, বন্ধু, একটু বাদে বাদেই দুজন দুদিকে সরে যাচ্ছি, গল্প ঠিক জমছে না। এসো এক কাজ করা যাক, আমার একটা পায়ের সঙ্গে তোমার পা বেঁধে দিই, তাহলে আর ছাড়াছাড়ি হবে না। দুজনেই কাছাকাছি থাকতে পারবো, বিপদের সময়ও দুজন একসঙ্গে পালাতে পারবো। ইঁদুর অত তলিয়ে দেখল না, ভাবল মন্দ বলেনি বন্ধু, দুজনেই কাছে কাছে থাকতে পারবো। এই ভেবে সে ব্যাঙের কথায় রাজি হয়ে গেল। তখন ব্যাঙ নিজের এক পায়ের সঙ্গে ইঁদুরের এক পা বেঁধে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে খানিক পরে তারা এক পুকুর ধারে পৌঁছালো। পানি দেখে ব্যাঙের ভারী আহ্লাদ, আনন্দে সে কটর কটর করে ডেকে উঠল। ইঁদুরকে বলল, এসো খানিক সাঁতার কেটে নেওয়া যাক। বলেই ঝপাং করে লাফিয়ে পড়ে পুকুরের পানিতে সাঁতার কাটতে লাগলো। ইঁদুর বেচারা সাঁতার জানত না, তাই পা বাঁধা অবস্থায় ব্যাঙের সঙ্গে পানিতে পড়ে সে কেবলই হাবুডুবু খেতে লাগলো। ব্যাঙ হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে আর আড়ে আড়ে ইঁদুরকে দেখে মজা পাচ্ছে। এদিকে পানি খেয়ে দম আটকে একসময় ইঁদুর তো গেলই মরে। মজা করার তালে থেকে ব্যাঙ যেন দেখেও দেখল না। মরা ইঁদুরের শরীরটা কিছু সময় পানিতে ডুবে থাকলো, তারপর ভেসে উঠে ব্যাঙের পাশে পাশে ঘুরতে লাগলো। এক চিল ঘুরছিল আকাশে। মরা ইঁদুর পানিতে ভাসতে দেখে সে তৎক্ষণাৎ ছো মেরে সেটাকে তুলে আকাশে উড়ে গেল। ইঁদুরের পায়ের সঙ্গে বাঁধা ছিল ব্যাঙের পা, তাই ইঁদুরের সঙ্গে ব্যাঙও ঝুলতে লাগলো শূন্যে। খানিকক্ষণ উড়ে চিল এসে বসলো এক গাছে। তারপর মনের আনন্দে প্রথমে ইঁদুরকে, পরে ব্যাঙকেও ছিঁড়ে ছিঁড়ে খেলো। বন্ধুরা, এ থেকে আমরা কি শিখলাম? বিধাতার ন্যায় বিচারে সব অপরাধীরই শাস্তি বিধান হয়ে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর উপরে থাকা বেল আইকনটি টিপে দাও যেন আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ সবাইকে।